বাড়ানোর জন্য যে কমিটি, সেই কমিটির প্রধান সমন্বয়ক ইসলামপুরের কৃতি সন্তান এবং আমাদের প্রিয় নেতা ডক্টর সামিউল হক ফারুকী ভাই, হাতীবান্ধা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনের, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকে জুমার দিন কিছুক্ষণ পরে আজান হবে, আমরা মসজিদে যাব। তার পূর্বে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাঙা গড়া মানুষের ইতিহাস, নদীর ভাঙ্গা এবং গড়া, এটা অনন্তকাল যাবৎ চলে আসছে, সামনে চলবে। এই জন্য যারা ক্ষতিগ্রস্ত হন তাদের পার্শ্বে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। এটা আপনাদের পার্শ্বে করুণা করে আসার বিষয় নয়, এটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন এই দায়িত্বটা পালন করে। প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগতভাবে এটা সম্ভব না, সবাই মিলে প্রতিষ্ঠা করে রাষ্ট্র। এই জন্য রাষ্ট্রকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাদের প্রধান কাজ হয় সালাত কায়েম করা, কারণ এটা মানুষকে একটা সিস্টেম শৃঙ্খলামুখী করে। 2 নম্বরই কাজ হয় যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা। যাকাত আমরা মনে করি রাস্তায় যে লোকটা হাত পাতে তাকে যাকাত দেওয়া, আসলে যাকাতের সেন্স এটা ধনীদের কাছ থেকে টাকা উসুল করে রাষ্ট্রীয়ভাবে সেটা যারা নিডি, যারা অসচ্ছল, যারা অসহায় তাদের মধ্যে বিতরণ করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই কাজটি বর্তমানে হচ্ছে না। আরেকটা বিষয় হলো যে দেখুন, প্রত্যেক বছর বাজেট আসে। গতকালকে জাতীয় সংসদে বাজেট পেশ করা হলো। আমরা জানি যে নদী ভাঙ্গন এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের জন্য একটা বরাদ্দ থাকা দরকার। 6,74,000 কোটি টাকা, 6,74,000 কোটি টাকা বাজেটের মধ্যে 74 কোটি টাকাও যদি বরাদ্দ থাকতো তাহলে একটা শান্তি পেয়ে যেত যে 74 লক্ষ কোটি টাকা বরাদ্দ আছে এর জন্য, বানবাসী লোকজনের জন্য। এবার তো বন্যা বাজেটের পরে হয় নাই, বাজেটের আগে হয়েছে, কিন্তু এতটুকু আমরা পাই নাই। আমরা আশা করব সরকার এই ব্যাপারে নজর দিবেন এবং ভবিষ্যতে ভূমিকা রাখবেন। এই ধরনের একটি সিচুয়েশনে জামাত ইসলামী এগিয়ে আসছে। জামাতের তো নিজস্ব কোনো টাকা নাই, কর্মীদের দেওয়া চাঁদা তুলে তুলে সারা দেশে আপনারা দেখছেন বিজ্ঞপ্তি দিয়া, নোটিশ দিয়া, আহ্বান জানাইয়া 1,000, 2,000, 500, 5,000, কেউ বা 10,000 দিয়েছেন। এইভাবে যে টাকাটা হয় সেই টাকাটা সংগ্রহ করে জামাত কেন্দ্রীয়ভাবে আপনাদের কাছে খাদ্য এবং উপহার হিসাবে আমরা এটা নিয়ে আসছি। এটা কোনো দান নয়, অথবা এটার কোনো মিসকিনের মতো অসহায় মানুষকে দেওয়া নয়। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে উপহার। বাংলাদেশের সব মানুষের সঙ্গে সম্পৃক্ত আছে। আজকে আমরা আপনাদের জন্য দোয়া করবো, আপনারা দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের সামর্থ্য বাড়িয়ে দেন। যে সংগঠনের ব্যানারে আমরা এখানে আসছি, এই সংগঠন যত মজবুত হবে, যত শক্তিশালী হবে, মানবতার কল্যাণে আমরা তত বেশি নিজেদেরকে নিয়োজিত রাখবো। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এই অঞ্চলে আসেন নাই, প্রধান ব্যক্তি কিন্তু ডাক্তার শফিকুর রহমান, তিনি জামাতের আমির। এই এলাকার বিস্তীর্ণ অঞ্চল ডুবে গেছে শুনে তার বাড়ি সিলেটে পানিতে নেমে তিনি মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। ওখান থেকে তিনি কিশোরগঞ্জ হয়ে এরপরে জামালপুরে আসছেন। ওখানে তিনি 2 দিন ছিলেন, থেকে তিনি এই এলাকার মানুষের পার্শ্বে সচক্ষে দুঃখ দুর্দশা দেখে গেছেন এবং এরপরে তিনি আপনাদের পার্শ্বে উপহার বিভিন্ন এলাকায় পৌঁছেছেন। আজকে আমরা ওনার পক্ষ থেকে আসছি, কাজে আপনারা ওনার জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের পাশে সবসময় দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সদয় হন এবং আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ এর হাত থেকে জাতিকে রক্ষা করুন, আমিন। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।